আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৪১ পৃষ্ঠায় চতুর্থ অধ্যায়ের যোগের ধারণা এর কয়েকটি ডাকের অঙ্কের অর্থাৎ লিখিত অঙ্কের সমাধান। তাহলে চলো শুরু করা যাক। তোমরা তোমরা ৪১ পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো, এখানে ৪ নম্বরে বলা আছে মিলিদের বাগানে একটি গাছে ৩টি এবং অন্য একটি গাছে ৪টি গোলাপ ফুল ফুটেছে। বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে? মিলিদের বাগানে একটি গাছে কয়টি গাছে? একটি গাছে কয়টি ফুল ফুটেছে? ৩টি ফুল ফুটেছে। আবার অন্য একটি গাছে ৪টি ফুল ফুটেছে। অন্য গাছে কয়টি ফুল ফুটেছে? ৪টি ফুল ফুটেছে। তাহলে একটি গাছে ফুল ফুটেছে ৩টি, অন্য গাছে ফুল ফুটেছে ৪টি। তাহলে বাগানে মোট কতগুলো ফুল ফুটেছে? দুটি গাছে মোট কতগুলো ফুল ফুটেছে? মোট অংশটি বের করতে হবে, মোট করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে, একত্র করতে হবে। তাহলে কিন্তু আমরা মিলিদের বাগানে কতগুলো ফুল ফুটেছিল সবগুলো আমরা বের করতে পারবো। তাহলে মোট, একত্র, একসাথে এগুলো বলা থাকলে কি করতে হয়? যোগ করতে হয়। আমরা দুটি গাছের ফুলগুলো একত্র করব। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো, এখানে ৩টি ফুল, এখানে ৪টি ফুল একত্র করতে বলেছে, অর্থাৎ তীর চিহ্ন দিয়ে একসাথে করতে বলেছে। আমরা এই অঙ্কটি খাতায় করে নিচ্ছি। এভাবে লিখব, একটি গাছে গোলাপ ফুল ফুটেছে কতটি? ৩টি। আমরা এখানে ৩ সংখ্যাটি লিখে দিব, ৩টি। এরপর অন্য গাছে আমরা এখানে লেখার পরিবর্তে কোলন ব্যবহার করব। তার মানে কোলন ব্যবহার করলে ওই জিনিসটি বোঝাচ্ছে। অন্য গাছে গোলাপ ফুল ফুটেছে কতটি? ৪টি। আমরা এখানে ৪টি লিখে দিলাম। এরপর আমরা একটি দাগ টেনে দিব। এখানে আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। সেজন্য আমরা এখানে একটি যোগ চিহ্ন ব্র্যাকেটে লিখে দিব। অতএব মোট ফুল কতগুলো? ৪ এর সাথে ৩ যোগ করব। ৪ যেহেতু বড় সংখ্যা, ৪ আমরা মুখে রাখবো আর ৩ হাতে রাখবো। তাহলে কত হবে? ৩। ৪ তো আমার মুখেই আছে। ৪, ৫, ৬, ৭। কত হবে? ৭ হবে। এখানে আমরা ৭ লিখে দিলাম। এরপর টি লিখে দেব, ৭টি। তাহলে উত্তর কত লিখতে হবে? উত্তর ৭টি। এভাবে আমরা অঙ্কটি করে ফেলব। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা ৫ নাম্বার অঙ্কটি করে ফেলি। তোমরা ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে কি বলা আছে? একটি বাগানে ৫টি প্রজাপতি খেলা করছিল। পরে আরো ৩টি প্রজাপতি সেখানে এলো। এখন বাগানে কয়টি প্রজাপতি হলো? এখানে একটি বাগানে ৫টি প্রজাপতি খেলা করছিল। প্রথমেই ৫টি প্রজাপতি খেলা করছিল। পরে আরো ৩টি প্রজাপতি সেখানে এলো। এখন বাগানে কয়টি প্রজাপতি হলো? এখানে একটি বাগানের ছবি দেখতে পাচ্ছ। বাগানে প্রজাপতিগুলো দেওয়া আছে। প্রথমে আমরা গণনা করি। ১, ২, ৩, ৪, ৫। এখানে ৫টি প্রজাপতি আছে। এরপর আরো ৩টি প্রজাপতি সেখানে এলো। ১, ২, ৩। তাহলে কতগুলো প্রজাপতি হলো? এগুলো কি করতে হবে? আমাদেরকে একত্র করতে হবে, একসাথে করতে হবে। ঠিক আছে? তার মানে আমাদেরকে এখানে যোগ করতে হবে। তাহলে আমরা যদি গণনা করি তাহলেও কিন্তু আমরা পেয়ে যাব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮টি প্রজাপতি হলো। আমরা এই অঙ্কটি লিখিতভাবে
খাতায় করে ফেলি। তাহলে আমরা এভাবে লিখব, প্রজাপতি প্রজাপতি খেলা করছিল, খেলা করছিল, করছিল, খেলা করছিল কতটি? 5টি। আমরা এখানে 5টি লিখে দিলাম। এরপর আরও প্রজাপতি এলো 3টি, আমরা সেটা লিখে দিব। আরও প্রজাপতি, আরও প্রজাপতি এলো কতটি? 3টি। আমরা এগুলো যোগ করে দিব। তাহলে আমাদেরকে এখানে কিন্তু একটি যোগ চিহ্ন দিয়ে দিতে হবে। অতএব মোট প্রজাপতি হলো 5-এর সাথে 3 যোগ করে দেব। 5 হচ্ছে বড় সংখ্যা। 5কে আমরা মুখে রাখবো। এরপর 3কে হাতে রাখবো। এই তো 5, 6, 7, 8 কতটি হলো? 8টি হলো। আমরা এখানে 8 সংখ্যাটি লিখে দিব। 8টি। তাহলে আমরা উত্তর লিখব কি? উত্তর 8টি প্রজাপতি। কয়টি প্রজাপতি? 8টি প্রজাপতি। এরপর তোমরা 6 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে কি বলা আছে? এখানে বলা আছে হিয়ার 4টি রং পেন্সিল আছে। তার ভাই দীপের 4টি রং পেন্সিল আছে। তাদের 2 জনের একসাথে কয়টি রং পেন্সিল আছে? তাহলে আমরা এখানে কি লক্ষ্য করলাম? হিয়ার 4টি রং পেন্সিল আছে। কয়টি রং পেন্সিল আছে? 4টি। তার ভাইয়ের কাছেও 4টি রং পেন্সিল আছে। তাহলে তাদের 2 জনের একসাথে কয়টি রং পেন্সিল হলো সেটা বের করতে হবে। তাহলে কি করতে হবে? একসাথে করতে হবে। 4টি আর 4টি একসাথে করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করে ফেলি। তাহলে আমরা এখানে লিখব হিয়ার রং পেন্সিল আছে 4টি। হিয়ার রং পেন্সিল আছে কয়টি? 4টি। আমরা এখানে 4 সংখ্যাটি লিখে দিলাম। এরপর তার ভাই দীপের কাছে কয়টি রং পেন্সিল ছিল? 4টি ছিল। আমরা এখানে লিখব দীপের রং পেন্সিল আছে 4টি। আমরা এভাবে লিখে দিলাম। এরপর আমরা একটি দাগ টেনে দিব। আমরা যেহেতু কি করছি? একত্র করছি, একসাথে করছি, সেজন্য আমাদেরকে কি চিহ্ন দিতে হবে? যোগ চিহ্ন দিতে হবে। আমরা এখানে যোগ চিহ্নটি দিয়ে নিলাম। 2 জনের একসাথে কতগুলো রং পেন্সিল হলো সেটা আমরা যোগ করে বের করে ফেলি। অতএব 2 জনের একসাথে রং পেন্সিল আছে 4 এর সাথে 4 যোগ করলে 8 হয়। আমরা গণনা করে দেখি। 4 আমার মুখে আছে আর 4 আমরা হাতে নেব। তাহলে 4, 5, 6, 7, 8 কয়টি হলো? 8টি হলো। আমরা এখানে 8 সংখ্যাটি লিখে দিলাম। তাহলে আমরা উত্তর লিখব 8টি। 2 জনের একসাথে রং পেন্সিল আছে 8টি। তাহলে উত্তর হবে 8টি। আমরা অঙ্কটি সমাধান করে ফেললাম। এরপর তোমরা লক্ষ্য করো 7 নম্বরে কি বলা আছে? 7 নম্বরে বলা আছে একটি গাছে 4টি পাখি বসেছিল। পরে আরো 6টি পাখি এসে বসলো। গাছে এখন কয়টি পাখি হলো? প্রথমে কয়টি পাখি বসেছিল? 4টি পাখি বসেছিল। পরে আরো সেই গাছটিতে 6টি পাখি এসে বসলো। গাছে এখন কয়টি পাখি হলো? প্রথমে তো 4টি পাখি বসেই ছিল। তারপর আরো 6টি পাখি আসলো। তাহলে কি করতে হবে? একসাথে করতে হবে। একসাথে হিসাব করলে যে কয়টি পাখি হবে সেটি হচ্ছে মোট পাখির সংখ্যা। তাহলে আমরা 7 নাম্বার অঙ্কটি সমাধান করে ফেলি। তাহলে আমরা এখানে লিখব গাছে পাখি
পাখি বসেছিল কয়টি? 4টি। আরো গাছে কয়টি পাখি এসে বসলো? আরো এসে বসলো 6টি পাখি। এখানে আমরা 6টি লিখে দিলাম। এখন আমরা কি করব? দাগ টেনে দিব। যেহেতু আমাদেরকে অঙ্কটি যোগ করতে হবে, তাহলে আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দিব। আমরা তাহলে 6 আর 4 যোগ করে ফেলি। 6 হচ্ছে বড় সংখ্যা। 6কে আমরা মুখে রাখবো আর 4কে হাতে রাখবো। 6, 7, 8, 9, 10। কয়টি হলো? 10টি হলো। আমরা এখানে 10 সংখ্যাটি লিখে দিব। 10টি। এখানে বলা আছে গাছে এখন কয়টি পাখি হলো? গাছে পাখি হলো 10টি। তাহলে উত্তর কি লিখব? উত্তর 10টি। আমরা 7 নাম্বার অঙ্কটি করে ফেললাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা কিন্তু যোগ কাঠি ব্যবহার করেও করতে পারি। দেখো, এখানে আছে 4টি আর এখানে আছে 6টি। 1, 2, 3, 4, 5, 6। তাহলে আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টি হলো। তাহলে কিন্তু আমরা এভাবেও গণনা করতে পারি। অতএব গাছে পাখি হলো 10টি। উত্তর হবে 10টি পাখি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা 8 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে কি বলা আছে? 6টি লাল আপেল ও 2টি সবুজ আপেল আছে। একসাথে মোট কয়টি আপেল আছে? প্রথমে ছিল কয়টি আপেল? 6টি লাল আপেল। পরে 2টি সবুজ আপেল। তাহলে একসাথে মোট কতগুলো আপেল হলো? তাহলে কি করতে হবে? একসাথে মানে কি? যোগ করতে হবে, একত্র করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটি সমাধান করে ফেলি। এখানে আমরা লিখব লাল আপেল আছে 6টি। লাল আপেল আছে কয়টি? 6টি। আমরা এখানে 6 সংখ্যাটি লিখে দিলাম। 6টি। আর সবুজ আপেল আছে কয়টি? 2টি। তাহলে আমরা এখানে লিখব সবুজ আপেল আছে কয়টি? 2টি। 2টি। আমরা একটি দাগ দিয়ে দিব। তোমরা এখানে লক্ষ্য করো, যেহেতু একসাথে করতে বলেছে, সেজন্য আমরা কি চিহ্ন দিব? এখানে যোগ চিহ্ন দিব। আমরা যোগ চিহ্নটি দিয়ে নিলাম। তাহলে 6 আর 2 কত হবে? 6 যেহেতু বড় সংখ্যা, 2 হচ্ছে ছোট সংখ্যা। তাহলে 6কে আমরা মুখে রাখবো আর 2 হাতে রাখবো। 6, 7, 8। কত হলো? 8 হলো। 8 সংখ্যাটি আমরা লিখে দিলাম। 8টি। আমরা এটা কিন্তু কাঠি ব্যবহার করেও করতে পারি। এখানে লক্ষ্য করো, দেখো, আমরা প্রথমে 6টি কাঠি লিখব। 1, 2, 3, 4, 5, 6। এরপর আমরা 2টি কাঠি লিখব। তাহলে কয়টি হলো? গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কয়টি হলো? 8টি হলো। অতএব একসাথে আপেল আছে 8টি। আমরা উত্তরটি লিখে দিব। উত্তর 8টি। তোমরা 9 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দেখো, এখানে কি বলা আছে? 5 যোগ 2 সমান 7। এর জন্য একটি গল্প তৈরি করি। আমরা কিভাবে গল্প তৈরি করব? 5 এর সাথে 2 যোগ করে যোগফল কত হয়েছে? 7 হয়েছে। এটি নিয়ে একটি গল্প তৈরি করতে হবে। তুমি কিন্তু এখানে তোমাদের 2 বন্ধু মিলে একটি গল্প তৈরি করতে পারো, অথবা তোমরা 2 ভাই বোনের মধ্যেও একটি গল্প তৈরি করতে পারো। লক্ষ্য করো, এখানে যদি আমরা এভাবে বলি যে তোমার কাছে 5টি লিচু আছে। তোমার বাবা তোমাকে আরো 2টি লিচু দিল। তাহলে তোমার কাছে মোট কয়টি লিচু হলো? এভাবেও কিন্তু আমরা একটি গল্প তৈরি করতে পারি। এছাড়াও তুমি যদি এভাবে ভাবো, তোমার কাছে 5টি চকলেট আছে। তোমার বন্ধু তোমাকে আরো 2টি চকলেট দিল। তোমার কাছে মোট কতটি চকলেট হলো? এভাবেও কিন্তু একটি গল্প তৈরি করা যায়। তাহলে চলো আমরা গল্পটি লিখে ফেলি।
আমরা কিন্তু গল্পটি এভাবে তৈরি করতে পারি। রনির কাছে 5টি লিচু আছে, তার বাবা আরও 2টি লিচু দিল। একসাথে কয়টি লিচু হলো? এভাবে আমরা একটি গল্প তৈরি করে ফেললাম। তোমরাও বাড়িতে এভাবে একটি গল্প তৈরি করে ফেলবে। তোমরা 10 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে কি বলা আছে? খালি ঘর পূরণ করি। কোনো দুইটি সংখ্যা যোগ করলে উপরের সংখ্যাটি হবে। এখানে কিন্তু একটি করে দেখানো আছে। উপরে আছে 8, নিচে আছে 3, 5। 3 আর 5 যোগ করলে 8 হবে। আমাদেরকেও এগুলো করতে হবে। তাহলে লক্ষ্য করো, 10-এর সাথে 10কে আমরা দুটি সংখ্যা যোগ করে মিলাবো। যে কোনো দুটি সংখ্যা তোমরা নিতে পারো। আমরা যদি এখানে 5 নেই, এখানেও 5 নিলাম, তাহলে 5-এ 5-এ কত হয়? 10 হয়। আমরা এখানে 10কে কিভাবে মিলাবো? আমরা যদি এখানে 4 নেই, এপাশে আমরা 6 নিলে কিন্তু 10 হয়ে যাবে। আমরা 10 সংখ্যাটি মিলিয়ে ফেললাম। এখানে আমরা যদি 7 নেই, এপাশে আমরা 3 নিতে পারি, তাহলে কিন্তু 10 হয়ে গেল। তোমরা যে কোনো দুটি সংখ্যা যোগ করে এই 10 সংখ্যাটি মিলাতে পারবে। দেখো, এখানে আছে 9। 9কে আমরা কিভাবে মিলাবো? 9কে আমরা দুটি সংখ্যা যোগ করে মিল করব। তাহলে দেখো, প্রথমে যদি আমরা 5 নেই, তারপর কিন্তু আমরা 4 সংখ্যাটি নিলেই 9 হয়ে যাচ্ছে। 7-এর জন্য আমরা কি করব? দুটি সংখ্যা নিব। প্রথমে যদি আমরা 4 নেই, তারপরে কিন্তু 3 নিলেই 7 সংখ্যাটি হয়ে গেল। 5-এর জন্য আমরা কি করব? প্রথমে আমরা 3 নিলাম, এরপর আমরা 2 সংখ্যাটি নিলাম। তাহলে 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। 6-এর জন্য আমরা কি করব? 6-এর জন্য আমরা যে কোনোভাবে দুটি সংখ্যা নিতে পারি। আমরা যদি এখানে 3 নেই, এখানে আমরা 3 নিতে পারি। অথবা এখানে যদি আমরা 2 নেই, এখানে আমরা 4 নিতে পারি। এভাবে আমরা 6 সংখ্যাটি মিলাতে পারব। আমরা সবগুলো খালি ঘর পূরণ করে ফেললাম। তোমরাও বাড়িতে এই খালি ঘরগুলো পূরণ করে ফেলবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আমরা আজকের পাঠের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।